আমরা বাঙালি, আমাদের তেলকইটা তো খুবই ভালো লাগে। বর্ষাকালে তেলকই হবে না, এটা কি হয়? আপনাদের কাছে আমি তেলকই নিয়ে আসছি। দেখুন, মাছগুলো প্রথমে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর আমি একটা পেস্ট তৈরি করব, আদা, সর্ষে আর কাঁচা লঙ্কা। একটু পাকা পাকা দেখে নিলে কালারটা সুন্দর হয়। তারপরে মাছে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। নেওয়ার পরে কড়াইতে আমি তেল বসিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে ভেজে তুলে নেব। নেওয়ার পরে আবার আরও যে মাছগুলো রয়েছে সেগুলো আমি ভেজে নেব। দেখুন দেখাচ্ছি আমি, এরকম করে সুন্দর করে মাছগুলো আপনারা ভেজে নেবেন। এবার এই তেলের মধ্যে আপনারা একটু কালো জিরে দিয়ে দেবেন। দেওয়ার পরে একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবেন। টমেটোটা নেড়ে চেড়ে বেশ একটু নরম নরম যখন হয়ে আসবে, তখন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেবেন। দেওয়ার পরে সামান্য একটু চিনি দিয়ে দেবেন। দেওয়ার পরে ভালো করে নাড়বেন। নাড়ার পরে আমি যে ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। সর্ষে কিন্তু বেশি কষতে যাবেন না, তাহলে তিতো হয়ে যেতে পারে। অল্প একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে জলটা যখন ভালো ফুটে উঠবে, তখন আপনারা একটা একটা করে মাছ ওর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে 2 মিনিট মতো ফুটাবেন। 2 মিনিট মতো ফুটিয়ে ঢাকনাটা খুলে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। যেহেতু যেহেতু নাম হচ্ছে তেলকই, তেলটা একটু না দিয়ে দিলে ভালো লাগে না। কাঁচা সর্ষের তেলটার গন্ধটা খুব ভালো লাগে। গরম ভাতের পাতে তো খুবই ভালো লাগে। আমরা বাঙালি, আমাদের তেলকইটা তো খুবই ভালো লাগে। বর্ষাকালে তেলকই হবে না, এটা কি হয়? আপনারা বাড়িতে করুন, দেখবেন খুব ভালো লাগবে। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনাদের।